টোল প্লাজা এখানে দেখতেছেন যে প্রচুর বৃষ্টি হচ্ছে। ঢাকা যাওয়ার পথে দেখছেন রাস্তার উপরে পানি জমে গেছে, গাড়ি ঘোড়া চলতেছে এবং গাড়ি ঘোড়া চলা অবস্থায় দেখা যাচ্ছে যে চাক্কার পানি আশেপাশে মানুষ দাঁড়াতে পারে না, এত বেশি বৃষ্টি হচ্ছে ঢাকাতে। আপনারা দেখতেছেন যে ঢাকা শহরের বিভিন্ন রাস্তাঘাটে যে গাড়ি ঘোড়া চলতেছে, এই গাড়ি ঘোড়া একেবারে ফাঁকা বললে হয়, খুবই কম যানবাহন চলাচল করতেছে। রাস্তাঘাটে মানুষের তেমন কোনো জঞ্জাট, কোনো ঝামেলা, কোনো মানুষ নেই, একদম ফাঁকা বললেই হয়। পাশাপাশি রয়েছে এই টোল প্লাজার এই পাশে কিংবা ওই পাড়ে দুই পাশেই এই বৃষ্টির পানি জমে রয়েছে। এই বৃষ্টির পানির কারণে দেখা যাচ্ছে যে রাস্তার দুই পাশে কোনো মানুষ দাঁড়াতে পারে না এবং এই গাড়িরও কোনো তেমন ঝামেলা নেই এবং গাড়ির চাক্কার যে স্পিডে আসি যখন গাড়িটা ব্রেক করে, তো চাক্কার পানিতে মানুষের এই কাপড় চোপড় নষ্ট হয়ে ভিজে যায়। আর কি দুইজন মানুষ ছাতা নিয়ে যাচ্ছে ওদিকে। বৃষ্টি দেখছেন, বৃষ্টি অন্ধকার হয়ে গেছে, একদম শীতকালে যেরকম কুয়াশা কুয়াশা ভাব, এরকম কুয়াশা কুয়াশা ভাবে মতো হয়েছে। প্রচুর বৃষ্টি, এটা অযথা বৃষ্টি হচ্ছে। আমাদের দেশে আমরা গ্রামের বাসা কোবাইন্না চূড়া কই আর কি, কোবাইন্না চূড়ার মতো বৃষ্টি হচ্ছে এটা। আজকে ঢাকাতে এত বৃষ্টি এই বছর দিয়ে মানে সেরা বৃষ্টি হয়েছে, এটাই সেরা বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছে। আপনারা দেখছেন যে এই ঢাকা যাওয়ার পথে মেন রোডের যে সিনারিগুলো রয়েছে, মেন রোডে যে গাড়ি ঘোড়া কীভাবে চলতেছে এবং হাইওয়ে রোডের উপরে কোনো গাড়ি ঝামেলা কিংবা কোনো ধরনের গাড়ি কোনো জঞ্জাট নেই বললে চলে। শুধু একটা মানে পানি, চাক্কার পানি, প্রত্যেকটা রাস্তা ডাউন জায়গাগুলো যেগুলো রয়েছে, ডাউন জায়গাতে পানি জমে রয়েছে। এই পানি তেমন নামার কোনো ব্যবস্থা নেই মনে হয় যেন, যেহেতু মেন রোড এটা। আর মেন রোডটা আমরা জানি যে অনেক সময় এটা একটু স্লোপ করা হয়, মিডলটা একটু উঁচা থাকে আর দুই পাশে স্লোপ থাকে, জায়গাটা পানি এত বেশি জমার কথা না। তবুও কিছু কিছু জায়গা যেগুলো ডাউন হয়ে গেছে, ওভারলোডে যেসব গাড়িগুলো চলাকালীন ওভারলোড চাপের কারণে দেখা যাচ্ছে কি অনেক সময় এই ডেবে যায় কিংবা রাস্তা নষ্ট হয়ে যায়। এখানে কিছু ছাত্র রয়েছে, এরা স্বেচ্ছাসেবকের ডিউটি করতেছে, কাজ করতেছে, কিন্তু মানুষের গাড়ি ঘোড়া তেমন নেই। এরা এখানে বসে কিংবা দাঁড়িয়ে আছে বৃষ্টির কারণে উপরে যে